তুমি আলাদা হয়ে গেছিলে কেন? আমি আলাদা? তুমি তো আমাকে বললে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি বললাম গোটা ফ্যামিলির সিকিউরিটি একদিকে রেখে তুমি ওই একা রাঙার জন্য দাঁড়িয়ে গেলে, তো আমি রাগ করে কেন ওকে সাপোর্ট করলাম? কেন? রাগা আমার দায়িত্ব, তুমি এটুকু কেন বুঝবে না? এত কিসের রাগ তোমার নবারুণ? আমি কি এইটুকু তোমার কাছ থেকে আশা করতে পারি না? তোমার জীবনে কি আমার সত্যি কোনো জায়গা নেই? তোমার মনে কোনো জায়গা নেই? শুধু চিৎকারটা শুনলে মুখে না, আর মনের আরতিটা এই নে এই নে দুধটা খেয়ে এই বড় দুধটা খেয়ে নে, গরম খেয়ে নে দাদা, খা দুধটা খেয়ে নে। অঙ্কুশ, হ্যাঁ হ্যাঁ বড়দা। তুমি ছিলে ভাই? সত্য কি? এই দাদি আজকে আমরা সবাই রয়েছি। রাঙা, এই তোরা তোরা আজ না আসলে আমি বোধহয় মরেই যেতাম। আমার খালি মনে হচ্ছিল যে আমি 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 আর এই বাড়িতে আর ফিরে আসতে পারবো না, আর ফিরে আসতে পারবো না। আমি দেখতে পাচ্ছিলাম, জানিস, চোখের সামনে না ওই গাছের ডালগুলো ভেঙে ভেঙে পড়ছিল। হ্যাঁ, তারপরে বাড়ির টিনের চাল উড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল গাছের ডাল বুঝি এই আমার মাথার উপর ভেঙে পড়বে, আমি বোধহয় মরে যাবো। তোরা ঠিক না আসছে, আমি হার্টফেল করে মরে যেতাম। আমি হার্টফেল করে মরে যেতাম, আমি বাঁচতাম না। কিছু হয়নি দাদা। দেখেছো নবারুণ? দেখো আমাদের সন্তানদের, দেখো ওরা যদি সত্যি একে অপরকে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখে, এর চেয়ে বড় শক্তি পৃথিবীতে কি আর কিছু আছে? কেউ ওদের মাঝখানে এসে ওদের ভুল বোঝাতে পারবে না। মা, বাবা, তোমরা চিন্তা করো না, ঝড়টাও থেমে গেছে আর আমার বড়দা ভাই একদম ঠিক আছে। এই বড়দা ভাই, এবার দুধটা খেয়ে নে। হ্যাঁ খেয়ে নে দুধটা, খেয়ে নে তো দুধটা। এই দাদা এখন ঠিক লাগছে? ঠিক আছে, ঠিক আছে বাবা। ওই ঝড়ের মধ্যে রাস্তায় কি যে একা লাগছিল না নিজেকে, কি আর বলবো। আমার খালি মনে হচ্ছিল যে যদি আমার কিছু হয়ে যায় এই ঝড়ে, তাহলে একলব্য, পাঞ্চালী, মা, ওরা কি আসবে আমার কাছে? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।